আচ্ছা কি বলছি প্রেগন্যান্সি মানে কি গর্ভ প্রেগন্যান্ট মানে গর্ভবতী প্রেগন্যান্সি মানে গর্ভাবস্থা ঠিক আছে প্রেগন্যান্সি আর ল্যাকটেশন মানে কি হ্যাঁ ল্যাকটেশন মানে যে মা হচ্ছে বাচ্চাকে দুধ পান করায় তাকে হচ্ছে ল্যাকটেটিং মাদার বলে ঠিক আছে যে মা হচ্ছে বাচ্চাকে দুধ পান করায় তাকে ল্যাকটেটিং মাদার বলে তার ওই অবস্থাটাকে ল্যাকটেশন বলে ঠিক আছে তাহলে প্রেগন্যান্সি ল্যাকটেশনে ডেক্সট্রোমেথরফনটা কি ব্যবহার করা যাবে কি যাবে না এটাই জিজ্ঞেস করছে তাহলে आंसर কি হবে आंसर শুধু লিখলেই হবে নো সাইড ইফেক্ট এতটুকু লিখলেই হবে আর কিছু লাগবে না নো সাইড ইফেক্ট লিখলেই হবে মানে এই ওষুধটা প্রেগন্যান্সিতে কোনো সাইড ইফেক্ট নাই ঠিক আছে এরপরে কি প্রিকশন এন্ড ওয়ার্নিং এরপর আসছে 29 নাম্বার প্রিকশন অর্থ কি প্রিকশন মানে হচ্ছে পূর্ব শর্ত ঠিক আছে পূর্ব শর্ত এন্ড বলছে কি ওয়ার্নিং প্রিকশন এন্ড ওয়ার্নিং অফ ডেক্সট্রোমেথরফন প্রিকশন এন্ড ওয়ার্নিং তাহলে পূর্ব শর্ত অথবা ওয়ার্নিং মানে কাদের জন্য এটা ওয়ার্নিং হচ্ছে ডেক্সট্রোমেথরফন কারা কারা ব্যবহার করতে পারবে না প্রোডাক্টিভ কাফ যাদের কাশির সাথে কফ বের হচ্ছে প্রোডাক্টিভ কাফ মানে কাশির সাথে যদি কফ বের হয়ে আসে এটা আরেকটা হচ্ছে কাফ উইথ স্মোকিং যারা স্মোক করতেছে তাদের যদি কাশি থাকে তাদেরকে ডেক্সট্রোমেথরফনটা দিব না ঠিক আছে আরেকটা হচ্ছে অ্যাজমা সমস্যা যাদের আছে তাদেরকে ডেক্সট্রোমেথরফন দিব ওকে এরপর আসছে কি ওভারডোজ ইফেক্ট অফ ডেক্সট্রোমেথরফন ডেক্সট্রোমেথরফনের ওভারডোজ ইফেক্টটা কি এটা শেষ লেখা বুঝছেন নাকি কি বুঝছি এটা দিব না কাদের মানে কাদের জন্য ওয়ার্নিং আর পূর্ব শর্ত কাদের দেওয়ার আগে চিন্তা ভাবনা করতে হবে সেটা হচ্ছে এই তিনটা মানুষের ঠিক আছে কি বলছে ওভারডোজ না সাইড ইফেক্ট আর ওভারডোজ ইফেক্টের মানে মধ্যে পার্থক্য কি বলেন তো এটা হচ্ছে 30 নম্বর সাইড ইফেক্ট আর ওভারডোজ ইফেক্টের মধ্যে কি পার্থক্য
ইফেক্ট মানে পার্শ্ব প্রতিক্রিয়া, ওভারডোজ হচ্ছে মানে অতিরিক্ত দেওয়া। সাইড ইফেক্টটা হচ্ছে একটা ওষুধ আমি খাচ্ছি, ধরো প্যারাসিটামল 500 mg খাওয়ার কথা ছিল, ওটাই খাচ্ছি, খাওয়ার পরে কি হচ্ছে আমার কোনো একটা সাইড ইফেক্ট হলো, শরীরে র্যাশ শুরু হয়ে গেছে, চুলকানি শুরু হয়ে গেছে, ওইটা হচ্ছে সাইড ইফেক্ট। আর এটা হচ্ছে প্যারাসিটামল খাওয়ার কথা ছিল 500 mg, মানে একটা ট্যাবলেট খাওয়া ফেসে করে 10টা, ওভারডোজ না? ওইটার পরে যে ইফেক্টগুলো হচ্ছে সেটা হচ্ছে ওভারডোজ। ওকে, তাহলে কি কি? ভমিটিং, হাইপারটেনশন, খাওয়ার পর বমি হইতে পারে, প্রেশার বেড়ে যেতে পারে। কোনটা? এই ডেক্সট্রোমেথরফেন। এমন না যে সব ওষুধ খাইলেই বমি হবে, সব ওষুধ খাইলেই হাইপারটেনশন হবে। ডেক্সট্রোমেথরফেনটা যদি আমরা বেশি খেয়ে ফেলি তখন আমাদের বমি হবে, হাইপারটেনশন হবে, মানে প্রেশার বেড়ে যাবে। ঠিক আছে? আর কি আছে? ট্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া মানে হচ্ছে পালস বেড়ে যাওয়া, পালস বেড়ে যাওয়া, পাশে বাংলায় লিখে দিতে পারেন, ট্যাকিকার্ডিয়া মানে পালস বেড়ে যাওয়া। মাইড্রিয়াসিস বলছি, এই যে মাইড্রিয়াসিসটা দেখে না, দেখে একটা ছবি। মাইড্রিয়াসিস চোখ যতটুকু খুলে থাকার কথা ছিল তার চেয়ে বেশি, মানে চোখগুলো সবসময় এরকম বড় বড় হয়ে থাকতেছে। ঠিক আছে? তাহলে মাইড্রিয়াসিস মানে চোখ এরকম অতিরিক্ত বড় বড় হয়ে থাকে। ঠিক আছে? মাইড্রিয়াসিস পাশে লিখে রাখবেন। নিস্ট্যাগমাস, নিস্ট্যাগমাস, নিস্ট্যাগমাস মানে কি? নিস্ট্যাগমাস মানে হচ্ছে ধরেন একটা মানুষ, মানে আমি তো নর্মালি আপনার দিকে ধরেন এইভাবে তাকাই আছি, সে কি করবে কিছুক্ষণ এইভাবে এইভাবে মানে এদিকে তাকাবে, মানে সব দিকে যে কোনো দিকে, পাশে হতে পারে, উপরে নিচে যে কোনো দিকে বারবার হচ্ছে চোখ ঘুরে ঘুরে তাকায় থাকে, হচ্ছে নিস্ট্যাগমাস। ওকে, অ্যাটাক্সিক গেট, অ্যাটাক্সিক, অ্যাটাক্সিক গেট। শেষ। অ্যাটাক্সিক গেটটা কি? এই যে মদ খেয়ে, বাংলা সিনেমা দেখছেন না, মদ খেয়ে কিভাবে হাঁটে, মাতালের মতো হাঁটে, মানে এই যে পাটা উল্টা পাল্টা করে ফালায় ধরে ঘুরে ঘুরে হাঁটতেছে, ওটাকে বলতেছে হচ্ছে অ্যাটাক্সিক গেট। তাহলে এটাকে বলতে পারি আমরা মাতাল অবস্থা? না, মাতাল তো না, তার হাঁটা চলার হচ্ছে মানে হাঁটার স্টাইলটা ঠিক নেই। ঠিক আছে? অস্বাভাবিক। হ্যাঁ, হাঁটাটা অস্বাভাবিক। ঠিক আছে? মাতাল না, তার সেন্স নেই এরকম না, হাঁটার স্টাইলটার মধ্যে একটা হচ্ছে মাতালের মতো একটা হাঁটা। ঠিক আছে? অ্যাটাক্সিক গেট। কন্ট্রাইন্ডিকেশন অর্থ কি? কন্ট্রাইন্ডিকেশন অর্থ কি? বিপরীত নির্দেশনা, মানে এই ওষুধটা কাকে দিব না। ঠিক আছে? হ্যাঁ, ইন্ডিকেশন মানে কাকে দিব, আর কন্ট্রাইন্ডিকেশন মানে এই ওষুধটা কাকে দিব না। তাহলে এই ওষুধটা কাকে দিব না? যাদের হচ্ছে এই ওষুধটাতে হাইপার সেনসিটিভিটি আছে।
যার এই ওষুধে হচ্ছে হাইপার সেন্সিটিভিটি আছে, মানে এই ওষুধটা খায় তার অ্যালার্জি হচ্ছে বা আরো বেশি সমস্যা হচ্ছে, তাকে এই ওষুধটা দিব না। কোনটা? ডেক্সট্রোমেথরফেন, আমরা তো পড়তেছি ডেক্সট্রোমেথরফেন। ঠিক আছে, লিখছেন হাইপার সেন্সিটিভিটি। ডেক্সট্রোমেথরফেনের আরেকটা কোশ্চেন আছে, লিখছেন হাইপার সেন্সিটিভিটি। কি লিখছেন? হাইপার সেন্সিটিভিটি। লাস্টে কোশ্চেনটা আছে ফার্মাকোলজি। ফার্মাকোলজি অফ ডেক্সট্রোমেথরফেন। এই ওষুধটা কিভাবে কাজ করে লিখেন, পরে বসে এই ওষুধটা কিভাবে কাজ করে। আসলে এটা কোশ্চেনটা একটু বড় করে দেওয়া আছে, এত কিছু লেখার দরকার নেই, ছোট করে দুইটা লাইন লিখে দিবেন, কিন্তু মাঝখানে একটা তীর চিহ্ন দিবেন। কি করবে? সাপ্রেস দ্য কাফ রিফ্লেক্স ইন ব্রেন। এদিকে তাকাবেন, ব্রেনের ভিতরে একটা কাফ রিফ্লেক্স আছে, হ্যাঁ, সেটাকে সাপ্রেস করে দিবে, মানে দমায় রাখা। সাপ্রেস মানে দমায় রাখা, মানে কমায় রাখা। আর এরপরে সাপ্রেস দ্য অ্যাকশন অফ কফ সেন্টার, কাশি যেখানে তৈরি হয় সেটাকে সাপ্রেস করে রাখবে, দমায় রাখবে। ঠিক আছে, শেষ। ডেক্সট্রোমেথরফেন সম্পর্কে সব পড়া শেষ, অনেক লম্বা ছিল ডেক্সট্রোমেথরফেন, শেষ না? এবার আসি আমরা ক্লোরামফেনিকল। ক্লোরামফেনিকলটা কি? ওটিসি ড্রাগ সি দিয়ে পড়াইছিলাম। কি ছিল এটা মনে আছে? কত নম্বর? 32। এটা 32 নাকি? এটা নাম্বার ভুল দিছে, এটা 33, এটা 34, 33 নাম্বার। এটা হোয়াট ইজ ক্লোরামফেনিকল?
অয়েন্টমেন্ট মানে কি মলম, হ্যাঁ। ড্রপ মানে হচ্ছে ড্রপটা চিনে নিই, তাই না? ড্রপ, ছোট ড্রপ থেকে যেটা লিকুইড। শেষ? অয়েন্টমেন্ট মানে মলম। হ্যাঁ, আচ্ছা। বলেন তো সাপোজিটরি কয় ধরনের আছে? 3 ধরনের। কি কি? একটা প্যারাসিটামল, একটা জেল। সাপোজিটরি টোটাল হচ্ছে জেল মানে সাপোজিটরি হচ্ছে 3 টাইপস। একটা হচ্ছে প্যারাসিটামল সাপোজিটরি, প্যারাসিটামল সাপোজিটরি, ডাইক্লোফেনাক সাপোজিটরি, আর হচ্ছে ভোল্টালিন সাপোজিটরি। কি বলি? ঠিক আছে, 3 টাইপসের। তাহলে এটা কি? জ্বর আসলে তখন আমরা এটা দিই। কখন জ্বর? ওষুধ খেয়েও কমতেছে না, হ্যাঁ, জ্বর অনেক বেশি, 103, 4, 5 উঠে গেছে, তখন আমরা কি করি? প্যারাসিটামল সাপোজিটরিটা দিই, ঠিক আছে। আর ডাইক্লোফেনাক সাপোজিটরিটা হচ্ছে পেইন কিলার, ব্যথা অনেক বেশি, তখন আমরা সাপোজিটরি দিচ্ছি, পেইন কিলার সাপোজিটরি। এরপরে আসছে কনস্টিপেশন মানে কষা, পায়খানা যদি শক্ত থাকে তখন আমরা গ্লিসারিন সাপোজিটরিটা দিচ্ছি, ঠিক আছে। তাহলে মনে থাকবে সাপোজিটরি কয় ধরনের? 3 ধরনের। এটা মুছে দিব। এখন আসেন পরে কোশ্চেনটা বলছে কি, মেনশন দ্য অ্যাপ্লিকেশন প্রসেস অফ সাপোজিটরি। সাপোজিটরিটা কিভাবে প্রয়োগ করব? হ্যাঁ, অ্যাপ্লিকেশন মানে প্রয়োগ করা। কিভাবে করব? মুখে মুখে আলোচনা করি। কি বলছে দেখেন। 1 নম্বর বলছে পায়ুপথের চারপাশে এবং প্রয়োগকারী হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে। পায়ুপথ মানে কি? পায়খানার রাস্তা, হ্যাঁ। বলছে ওই জায়গাটা চারপাশে ভালো মতো ধুয়ে নিতে হবে, মানে ওয়াশরুমে যে ওই জায়গাটা ভালো মতো ধুয়ে আসবো, পরিষ্কার করে আসবো। করে আসার পর প্রয়োগকারী যে হাত দিয়ে দিবে, কেউ চাইলে নিজে দিতে পারে, এটা তো নিজে দেওয়া যায়, তাই না? আর যদি কেউ দিয়ে দেয়, যে খুব বেশি অসুস্থ নার্স বা অন্য কেউ এটা দিয়ে দিচ্ছে, তাহলে তাকে আগে হাত ভালো মতো ধুয়ে নিতে হবে। এরপর আসছে কি, সাপোজিটরি প্যাকেট থেকে বের করতে হবে এবং হালকা গরম পানিতে ডুবিয়ে ভিজিয়ে নিতে হবে। কি করতে হবে? প্যাকেট থেকে বের করবো। নর্মালি তো আমরা সাপোজিটরিটা ফ্রিজে রাখি না, হ্যাঁ, নাহলে কি হবে? গলে যাবে, মুভমেন্ট মতো না, এটা গলে যাবে, ক্লাসে কথা বলে রেসপন্স করবে। তাহলে প্যাকেট থেকে বের করবো, করার পর কি করবো? কি করবো? ব্যবহার করব, বললাম না, গরম পানিতে ভিজিয়ে নিব, ঠিক আছে। তারপর বলবো রোগীকে শুয়ে দিতে হবে। তার থেকে কেটে দেওয়া যাবে?
দাঁড়ায় না দাঁড়িয়ে না দিয়ে শুয়ে থাকবে এবং হাঁটু ভাঁজ করে মলটা শিথিল করতে হবে। তাহলে কি হবে, একটু হাঁটু ভাঁজ করে রাখলে কি হবে, পায়খানার রাস্তাটা সহজে দেওয়া যাবে। ঠিক আছে, তারপর আর কি আছে, হালকা চাপ দিয়ে যতটুকু সম্ভব মলদারের ভিতরে সাপোজিটরি প্রয়োগ করতে হবে এবং কয়েক মিনিট মলদার চেপে ধরে রাখতে হবে। না হয় কি হবে, জিনিসটা তো পিচ্ছিল, তাই না? দেখছেন কখনো সাপোজিটরি পিচ্ছিল, তাহলে কি হবে, আবার বাইরে চলে আসবে। এই কারণে বসে ভেতরে প্রয়োগ করার পর কিছুক্ষণ আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখতে। এরপর বসে কি, ব্যবহারকারীকে হাত ধুয়ে নিতে হবে। রোগীকে 1 ঘন্টা পর্যন্ত টয়লেট ব্যবহার করতে দেওয়া যাবে। 1 ঘন্টা কাজ করবে। 1 ঘন্টার মধ্যে সে ওয়াশরুমে যাবে না। ওয়াশরুমে যাইতে হলে তো ওইটা দেওয়ার আগে ওয়াশরুমে যাবে। ঠিক আছে, আর যে দিল তাকে হাত ধুয়ে ফেলতে হবে। এখান থেকে দেখেন আমরা অনেকগুলো পয়েন্ট বানাতে পারি। 1 নাম্বার হচ্ছে যাকে দিব সে কি করবে, তার পায়খানার রাস্তা বা পায়ুপথ ভালো মতো পানি দিয়ে পরিষ্কার করবে। ঠিক আছে, আর যে প্রয়োগ করবে, কথা কেন বলেন না আপনি ক্লাসে, রেসপন্স করেন, যে হচ্ছে প্রয়োগ করবে তাকে হাত ভালো মতো ধুয়ে নিতে হবে। বাসায় যাবি? এই শোন, মমি সিং কবে যাবি? 26-27 তারিখে আমি আসবো, বাসায় যাই আবার আসবো 22 তারিখে এসে বিএনপিসি কাজগুলো করে দিলে আবার 26-27 তারিখে কোন দিস তাহলে? হ্যাঁ ভালো থাকি না কাগজপত্র সব রেডি করে নিয়ে যাস, যোগাযোগ রাখিস অবশ্যই। আর আমাকে নিয়ে যাস। আচ্ছা যদি হয় তাহলে খুব ভালো হবে। ঠিক আছে, আচ্ছা দোয়া করেন। হ্যাঁ আচ্ছা, আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা, পরে কোশ্চেনে যাই। কি বলছে, মেনশন দ্য প্রসেস অফ অ্যাপ্লাইং মেডিসিন টু দ্য স্কিন। স্কিনে মেডিসিন কিভাবে লাগাবো? ধরেন আমার হাতে এখানে এতটুকু জায়গায় গরম পানি পড়ে পুড়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে মলম লাগাবো কিভাবে? এত শব্দ, মলম লাগাবো কিভাবে? বলছে যে স্কিনে সাবান পানি বা পানি দিয়ে ধুয়ে শুকনা কাপড় দিয়ে চেপে শুকাতে হবে। কি করবো, এই জায়গাটা সাবান পানি দিয়ে অথবা নর্মাল পানি দিয়ে ধুইতে হবে। ধুয়ে হালকা একটা নরম কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে চেপে চেপে আস্তে করে শুকনা করে নেব। নিলে কি করবো, অয়েন্টমেন্ট বা ক্রিম কি করি আমরা, বোতলের ঢাকনাটা খুলে এখান থেকে একটুখানি ক্রিম নিয়ে এরপর এখানে মাসাজ করে দিই, তাই না? তাহলে কি করবে, অয়েন্টমেন্ট বা ক্রিম ক্যাপটি খুলে ক্যাপের বিপরীত পাশে দিয়ে সিল ছিটিয়ে দিতে হবে। ধরেন এটা অয়েন্টমেন্ট, হ্যাঁ, এটা মনে করেন এটা ক্যাপ। তাহলে এটা কি করবো, এটার মুখটা এটার মধ্যে লাগাই দিলে এটা কি করবে, এখানে চোখে একটা জিনিস থাকে, ওটা দিয়ে এটার মুখটা ছিদ্র হয়ে যাবে, তাই না? তারপর কি করব, আক্রান্ত স্থানে পরিমাণ মতো অয়েন্টমেন্ট বা ক্রিম লাগিয়ে আঙুল বা তালু দিয়ে হালকাভাবে মালিশ করে সমানভাবে মিলিয়ে দিতে হবে। নিলাম এখান থেকে একটু ক্রিম নিয়ে এখানে সমানভাবে মালিশ করে দিলাম। ঠিক আছে, আস্তে করে দেওয়ার পর যে ক্রিম লাগাই দিল সেটা আমি নিজেও হইতে পারি, অন্য কেউ লাগাই দিতে পারি। তাকে ভালো মতো হাত ধুয়ে ফেলতে হবে। আবার স্টেরয়েড জাতীয় অয়েন্টমেন্ট বা ক্রিম দিনে 2 বারের বেশি, যেটা স্টেরয়েড, স্টেরয়েড দিলে অনেক ক্ষতি হয়, সেটা কি করব, দিনে 2 বারের বেশি লাগানো যাবে। ঠিক আছে, আর কি ডাক্তারের নির্দেশনা মতে লাগাতে হবে, কারণ স্টেরয়েডগুলো হচ্ছে কি ওটিসি ড্রাগ। হ্যাঁ, আর একই আক্রান্ত স্থানে 2 বা ততোধিক অয়েন্টমেন্ট লাগাতে হলে মাঝখানে আধা ঘন্টার মতো অপেক্ষা করতে হবে। সেটা কি, ধরেন যে আমি এখানে একটা ক্রিম লাগাইছি, ঠিক আছে, ডাক্তার আমাকে 2 ধরনের ক্রিম দিছে, এখন একটা লাগাইলাম, তার কিছুক্ষণ পর আবার আরেকটা লাগাবো। কতক্ষণ পর, কতক্ষণ পর, আধা ঘন্টা। একটা ক্রিম লাগানোর আধা ঘন্টা পরে আরেকটা লাগাবো। ঠিক আছে, একসাথে 2টা লাগানো যাবে। ওকে, এতটুকুই থাকবে, আপনার ওটিসি ড্রাগ শেষ।